আপনারা হয়তো অবগত থাকবেন যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র যে পদ্মা নদীতে ঘুরতে গিয়ে তাকে রাসেল ভাইপার সাপে ধর্ষণ করে তার মৃত্যু হয়েছিল। আচ্ছা, এই যে এসছি আর ভিতরে সাপ চলে এসেছি, সাপ আসছে না? আসতে পারে, কোনো তো নাই। তা আপনাকে যদি কামড়ায় তাহলে আপনি কি করবেন এখন? কি করবো? আল্লাহর হুকুম হলেই কামড়াবে, আল্লাহর হুকুম না হবে বলতে কামড়াবে না। কামড়াবে না। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা বর্তমানে অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশে বিশেষ করে রাসেল ভাইপার নিয়ে অনেকেই সমালোচনা করছে। আপনারা হয়তো অবগত থাকবেন যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র যে পদ্মা নদীতে ঘুরতে গিয়ে তাকে রাসেল ভাইপার সাপে ধর্ষণ করে তার মৃত্যু হয়েছিল। আজকে আমরা অবস্থান করেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার একটি পদ্মা নদীর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ঘন জঙ্গল, আর এই ঠিক পদ্মা নদীতেই আজকে আমি অভিযান করতে এসেছি। তো আমি আমার পরিচয়টা আপনাকে দিয়ে দিই। আমার নাম রবিন। আমি ছোটকাল থেকে একবার পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। মাছ ধরতে গিয়ে যে আমি সাপ ধরেও ফেলেছিলাম, তারপর থেকে আমাকে আমাদের এই এলাকার মানুষজন সাপ ধরা উস্তাদ নামে চিনে। কিন্তু আমি অনেক সাপ ধরেছি, কিন্তু বর্তমানে যে নেট জগতে বা ইন্টারনেট জগতে যে রাসেল ভাইপার নিয়ে যেটা সমালোচনা হচ্ছে, সেটা আমাদের কাছে অনেক গুরুত্ব নিয়েছি আমরা। তো আমাদেরকে কিছু ব্যক্তি জানিয়েছিল যে এসব ঘন জঙ্গলে নাকি রাসেল ভাইপার দেখা দিয়েছিল। তার জন্য আমরা আজকে অভিযান নিতে এসেছি যে আসলে কি রাসেল ভাইপার মানে জঙ্গলে যদি দেখা যায়। আজকে আপনাদেরকে রাসেল ভাইপার দেখিয়ে ছাড়বো ইনশাল্লাহ। কারণ এটি অনেক মানুষ আমাকে ভালো করে বলেছে যে এই জঙ্গলে, এই ঘন জঙ্গলে কিন্তু রাসেল ভাইপার দেখা দিয়েছে। আজকে আপনাদেরকে অভিযানে স্বাগত জানাচ্ছি। তো আমাদের পিছিয়ে আসুন, আমরা আজকে রাসেল ভাইপার লেগেছে। আপনারা জানেন যে রাসেল ভাইপার যখন সাপ কাউকে ধর্ষণ করে, তখন সেই সাপ ধর্ষণ করার পর যদি সে মানে মেডিসিনও নেয় বা বিভিন্ন রকমের ট্রিটমেন্টও নেয়, তা 25 দিন পর মারা যাওয়ার সম্ভাবনা থাকে। হয়তো তাকে অনেক বিষাক্ত সাপে তাকে রাসেল ভাইপার সাপে সবল দিয়েছিল, কারণে সে আজকে আমাদের পৃথিবীতে নেই। আমরা অনেক ইয়া করছি, কিন্তু আপনাদেরকে আমি যথাযথভাবে বলার চেষ্টা করব যে আপনারা আপনাদের বাসার আর্গিনাতে জঙ্গল থাকে অবশ্যই আপনারা পরিষ্কার করবেন। কারণ বর্তমানে রাজশাহী জেলাতে অনেক জায়গাতে আপনারা জানেন যে রাসেল ভাইপারের সাপের ধর্ষণের কারণে অনেক 2-4 জন মানুষ মারাও গিয়েছে এ পর্যন্ত। আর আপনারা জানেন যে রাসেল ভাইপার সাপ সরাসরি বংশ বিস্তার করতে খুব সহজে বংশ বিস্তার করতে পারে। তাই আমি আপনাদের থেকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা সবসময় সচেতন থাকবেন, আর এই সকল পদ্মা নদী থেকে আপনারা দূরে থাকবেন। কারণ এই সকল পদ্মা নদীতেই সাপের বিস্তার সবচেয়ে বেশি হয়, আমি তাই মনে করি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীর পানি খুবই বেড়ে চলেছে, যার কারণে নতুন নতুন সাপের উৎপত্তি খুব দেখা দিয়েছে। আমি আশা করি যে আজকে তেমন ভাবে রাসেল ভাইপার সাপ দেখাতে পারলাম না, কিন্তু পরবর্তী ভিডিওতে আমাদেরকে আরো কয়েকজন লোক বলেছে যে আরেকটি জায়গায় নাকি রাসেল ভাইপার সাপ দেখা দিয়েছিল। আমরা পরবর্তীতে ওখানে অভিযান চালাবো।